কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো 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 মাগো, মায়ের আঁচল নিরে তোমরা যারা আছো মা স্নেহের ছায়ায়, বুঝবে কি করে ভালো মা ছাড়া এ জীবন কত সহায়। মায়ের আঁচল নিরে তোমরা যারা আছো মার স্নেহের ছায়ায়, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মাগো মাগো। হে রহমান তোমার কাছে শুধু এই মোনাজাত, মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চিরজান্নাত। হে রহমান তোমার কাছে শুধু এই মোনাজাত, মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চিরজান্নাত। স্বার্থবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতো, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মায়ে তো আপন। স্বার্থবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতো, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মায়ে তো আপন। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মাগো 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 মাগো। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো মা। ও মা। সকলে বলেন আল্লাহু আকবার। আমরা কারা কারা বাবা মাকে ভালোবাসবো? সবাই হাত তুলে তো দেখি, কারা কারা ভালোবাসবো? সবাই বাসবো তো? যাদের মা বাবা পৃথিবীর জমিনে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ভালোবাসার খাতিরে তাদের জন্য আমরা দান করবো। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাত দান করবেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মহাগ্রন্থ পবিত্র কুরআনুল হাকীমের মাঝে সূরাতুল মুলক আমাদেরকে একটা সূরা দিয়েছেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। এই সূরাটি পবিত্র কুরআনুল হাকীমের 29 পাড়ায় অবস্থিত। কত পাড়ায়? জোরে বলেন, কত পাড়া? 29 পাড়ায় আছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে 54টি নীতিমালা দিয়েছেন। সেই 54টি নীতিমালার মধ্যে একটা রাষ্ট্র কিভাবে চলবে, 54টা নীতিমালা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাষ্ট্রের নামে, রাজনীতির নামে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের এই সূরাটা নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিনের মানুষ, সূরাতুল মুলক তোমাদের সামনে দিলাম, নাযিল করলাম, একটা রাষ্ট্র আমি তোমাদেরকে দিলাম। রাষ্ট্রটা যে দিলাম, রাষ্ট্রটা কিভাবে তোমরা পরিচালনা করবে, তার মূলনীতি কয়টা থাকবে, তার পয়েন্ট কয়টা থাকবে, সেই পয়েন্ট সম্পর্কে আমি আল্লাহ তাআলা 54টা মূলনীতি দিয়ে একটা সূরা নাযিল করলাম। আর সেই সূরাটার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে কিছু মূলনীতি দিয়েছি, তার মধ্যে 1 নম্বর নীতি হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্তৃত্ব, নেতৃত্ব দুনিয়ার জমিনে চলবে। আর 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর জমিনে জীবন এবং মৃত্যু দিয়েছি, আমি তোমাদেরকে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তোমাদের মৃত্যু হবে, তোমাদের পরীক্ষা আসবে। আর সেই পরীক্ষা সম্পর্কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতগুলো নাযিল করে দিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতি মহান ও শ্রেষ্ঠ যিনি, অতি মহান ও শ্রেষ্ঠ তিনি, যার হাতে রয়েছে সমগ্র বিশ্বজাহানের কর্তৃত্ব, নেতৃত্ব, তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন। বলেন সুবহানাল্লাহ। তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন। আলা কুল্লি শাইইন কাদির, আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপরে ক্ষমতা রাখেন। তাহলে সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কি বাইডেন? জোরে বলেন, বাইডেন? সকল ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি সকল কর্তৃত্ব, নেতৃত্বের মালিক, সব কিছুর মালিক সেই আল্লাহ তাআলা বললেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ, সকল কর্তৃত্ব, নেতৃত্বের মালিক আমি আল্লাহ তাআলা। শুধু তাই নয়, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি ইচ্ছা করলে মানুষকে ইজ্জত দিতে পারি, ইচ্ছা করলে মানুষকে আবার জিল্লতি করতে পারি, ঠিক কিনা? ইচ্ছা করলে আমি ক্ষমতা দিতে পারি, আবার ইচ্ছা করলে আমি ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করতে পারি। ইচ্ছা করলে আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর রাজত্বের মালিক করে দিতে পারি, আবার ইচ্ছা করলে আমি নমরুদের মতো থাপ্পড় মেরে চেয়ার থেকে ক্ষমতাচ্যুত করতে পারি, ঠিক না বেঠি? আমি সেই আল্লাহ, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও জমিনের মানুষ, একটাবার চিন্তা করো, ছোট্ট কিছু পাওয়ার পেয়ে, অল্প একটু শক্তি হয়ে, অল্প টাকা হয়ে, পয়সা হয়ে, ক্ষমতা হয়ে তুমি মানুষের উপরে যে নির্যাতন, নিপীড়ন করতেছ, যে জুলুম করতেছ, শোষণ করতেছ, এই জুলুম নিষ্ঠিমরা যদি তুমি বন্ধ না করো, এই ক্ষমতার কর্তৃত্ব যদি তুমি বন্ধ না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে 2 নম্বর আয়াতের মধ্যে বলেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম? দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি, হায়াত এবং মৃত্যু আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি আমি আল্লাহ। তার এই জীবন এবং মৃত্যু দিয়েছি পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ বলেন? কথা বলেন না কেন? আমার ভাষা বুঝতেছেন না? ভাষা বোঝা যাচ্ছে? ভাষা না বুঝলে বলবেন, শেষ করে দিব। খারাপ লাগতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জীবন দিয়েছি তোমাদেরকে, মৃত্যু দিয়েছি, দুটি জিনিসই দিয়েছি পরীক্ষা করার জন্য। কিসের জন্য বলেন? পরীক্ষা করার জন্য। জীবনটা তোমাদেরকে উদ্দেশ্যহীনতার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই নাই। উদ্দেশ্যহীন ভাবে আমি তোমাদেরকে জীবন দেই নাই। আমি যেদিন তোমাদেরকে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, তোমাদের সমস্ত রূহগুলো আমি আল্লাহ তাআলা আরওয়ার মধ্যে তোমাদেরকে রেখেছিলাম। সেদিন তোমাদেরকে বলেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের স্রষ্টা নই? আমি কি তোমাদের লালনকর্তা নই? আমি কি তোমাদের পালনকর্তা নই? আমি কি তোমাদের রিজিক দাতা নই? আমি কি সব কিছু কর্তৃত্বের মালিক নই? আমি আপনি যারা বর্তমান পৃথিবীর জমিনে এসেছি, ইতিপূর্বে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যারা জমিন থেকে চলে গেছে, পূর্বে যারা আসবে, আমাদের সন্তান যারা এসেছে, পূর্বে যারা আসবে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলাম, ক্বালু বালা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের লালনকর্তা, আপনি আমাদের পালনকর্তা। ও মালিক, আপনি ছাড়া আর পৃথিবীর জমিনে আমাদের কেউ থাকবে না। বর্তমানে আমাদের আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেব, আর মানুষকে দুনিয়ার জমিনে শুধুমাত্র দুটি কাজ করার জন্য পাঠিয়ে দেব। একটা হচ্ছে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। মিনাল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করবে, একমাত্র আমার দাসত্ব করবে, গোলামি করবে, আমার আইন মানবে, বিধান মানবে। আমি যে মানুষগুলোকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেব, পাওয়ারফুল করে যাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য পাঠিয়ে দেব, ওই মানুষগুলোর আদর্শ ব্যতীত, আইন ব্যতীত, বিধান ব্যতীত পৃথিবীর জমিনে আর কারো আইন মানার জন্য আমি পাঠিয়ে দেব না। দুনিয়ার জমিনে শুধু একমাত্র আমার আইন মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দ্বিতীয় নম্বর হচ্ছে, পৃথিবীর জমিনের মানুষ, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে খলিফার দায়িত্ব দিয়ে পাঠাইলাম, তোমাদেরকে নেতৃত্বের দায়িত্ব দিয়ে পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। নেতৃত্ব তোমরা হবে খলিফা, তোমরা পৃথিবী শাসন করবে, রাষ্ট্র শাসন করবে। শুধু ভ্যান চালাবে না, রিক্সা চালাবে না, শুধু জমিনে কাজ করবা না, শুধুমাত্র মানুষের গোলামি করবা না, তোমরাই পৃথিবীর জমিনে রাজত্ব করবে, তোমরাই পৃথিবীটাকে শাসন করবে। বলেন আল্লাহু আকবার। আর পৃথিবীটা শাসন করবে একজন মানুষ। পৃথিবী তখনই শাসন করতে পারে যখন জমিনের মধ্যে মানুষগুলো একমাত্র আল্লাহর আইন মানে, বিধান মানে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মোতাবেক জীবন পরিচালনা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ পুরোপুরিভাবে জীবন যখন পরিচালনার চেষ্টা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই পৃথিবীর জমিনে সফলতা দান করি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বললেন, সেই আমি আল্লাহ তাআলা জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে করবেন? পবিত্র কোরআনুল হাকিমের মাঝে, সূরাতুল বাকারার মাঝে
সুন্দরভাবে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মানুষ, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নম্বর হচ্ছে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব ভয় ভীতি দিয়ে। চলে বলেন কি দিয়ে? ভয় ভীতি দিয়ে। যেমন কিছুদিন আগে বাংলাদেশে ভূকম্পন হয়েছে, ঠিক কিনা? ভূকম্পন হয় নাই? ভূমিকম্পন বুঝেন তো? ভূমিকম্পন, জমিন ঝেঁকে উঠেছে, ভূমিকম্পন হয়েছে। এই ভূমিকম্পন দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে দেন, এমনই ভাবে দুনিয়াটা একদিন সরকার হবে, ঠিক না ঠিক? ভূমিকম্প হয়েছে, যখন ভূমিকম্পন হয় গোটা পৃথিবীর মানুষগুলো ভয়ে থরথর করে কাঁপতে থাকে, ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কি জানি পৃথিবী মনে হয় আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এক নম্বর হচ্ছে ভয় দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। তার মধ্যে কতগুলো ভয় হচ্ছে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই ভয়গুলো সম্পর্কে বলে দিয়েছেন। শুধু ভূমিকম্পের ভয় নয়, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু ভূমিকম্পন নয়, তোমাদের কৃতকর্মের কারণে কিছু গজব আমি দুনিয়ার জমিনে দেব। এমন গজব আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দেব, যে গজবগুলো তোমরা দুনিয়ার জমিনে কখনো চোখে দেখতে পারবে না। করোনা দেখেছেন? যে বলেন করোনা দেখেছেন? করোনা খায় না মাথার দেয়? বলেন তো কি করে খায়? খায়? হ্যাঁ, করোনা খায় না মাথার দেয়? করোনা আজ পর্যন্ত কেউ চোখ দিয়ে দেখতে পারে নাই। বিজ্ঞানীরা একটু শুধু আকার দিয়েছেন যে একটা ফলের মতো কদম, আসলে কদম দেখছেন? কদমের ফল যখন প্রথমে বাইর হয় ঝড়ি পড়ার পর কাটার মতো থাকে, তাই না? যেটা বর্ণনার মধ্যে এসেছে জখম ফলের মতো, যেটা জাহান্নামের মধ্যে পাপীদেরকে খাওয়াই দেওয়া হবে, সেই রকম একটা ফল এখানে এসে আটকে যায়, সামনেও যায় না, উপরেও যায় না, নিচেও যায় না, এরকম একটা ফল। ঠিক তেমনি ভাবে মানুষ কিন্তু এভাবেই ইন্তেকাল করেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে। এমন একটা ভয়ঙ্কর গজব আল্লাহ তাআলা দিয়েছেন। সন্তান মৃত্যুর জন্য কাতরাচ্ছে, ডাক্তার বাবাকে যেতে দিচ্ছে না, মাকে যেতে দিচ্ছে না। যদি তুমি যাও তুমি পর্যন্ত শেষ হয়ে যাবে। বাবাকে বলতেছে, ও বাবা আপনি যদি যান তুমি পর্যন্ত শেষ হয়ে যাবে। বাবা সন্তানকে চিনে নাই করোনার জন্য, মা সন্তানকে অনেক মা চেনে নাই, কিন্তু কতগুলো মা আছে করোনা হওয়ার পরেও সন্তানকে বুকে জাপটে ধরেছে, নিজের জীবনকে বাঁচিয়ে রেখে সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। আবার কতগুলো মানুষ আছে ভাইকে চেনে নাই, বোনকে চেনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনের মানুষ, এই সমস্ত ভয় দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। তারপর হচ্ছে দুনিয়ার জমিনে আরো কিছু ভয় আছে। রাজনৈতিক ভয়। আপনি বিভিন্ন রাজনীতির সঙ্গে জড়িত, একজন এক রাজনীতির সঙ্গে জড়িত, আরেকজন আরেক রাজনীতির সঙ্গে জড়িত, আরেকজন আরেক রাজনীতির সঙ্গে জড়িত। মনোমালিন্য বনে না, এই একটা করে ও আর একটা করে, এমনই অবস্থায় এমন হয়ে গেছে, সুযোগ এসে গেছে। ওই রাজনৈতিক ভয় দিয়ে দেখিয়ে দেয়, বেশি যদি বাড়াবাড়ি করো তাহলে ঠিক জায়গায় পাঠিয়ে দেব। আছে না এরকম? এরকম আছে। বিভিন্ন ভয় ভীতি দেখায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ঈমান আনার কারণে কাফের মুশরিকরা এমনই ভাবে মুসলমানদেরকেও ভয় দেখিয়েছেন। তারপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ানাকসিম মিনাল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। তারপর হচ্ছে খোদার ভয় তোমাদেরকে দেখানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদেরকে খোদার ভয় দেখানো হবে। দ্বিতীয় হচ্ছে প্রাণ নাশের হুমকি তোমাদেরকে দেওয়া হবে।
অনেক সাহাবী আছে যে সাহাবীগুলোকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দিয়েছিলেন কাফের মুশরিকরা। ঈমান আনার কারণে, আল্লাহর দ্বীনের পথে ঈমান আনার কারণে অনেক মুসলমান অনেক সাহাবীদেরকে হত্যা পর্যন্ত করেছেন। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, আপনারা জানেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা বন্দী করে ফেলল। হাত পাগুলোকে এমনই ভাবে দিয়েছেন, এমনই ভাবে বেঁধেছেন। শুধু বাঁধেন নাই, ব্রেক মেরে দিয়েছেন। এখানে ব্রেক মেরেছেন, এখানে ব্রেক মেরেছেন, এখানে ব্রেক মেরেছেন, বডিতে এখানে ব্রেক মেরেছেন। শুধুমাত্র ব্রেক পর্যন্ত মারেন নাই, একটা কাঠের উপরে এমনইভাবে ব্রেক মেরে দিয়েছেন। আবার হাতের উপরে আরেকটা কাঠ এভাবে দিয়েছেন, হাতের উপরে আরেকটা কাঠ দিয়েছেন। সেই কাঠগুলো দিয়ে আরো একটা করে ব্রেক মেরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির মুশরিকরা কাঠের সাথে লটকিয়ে রেখেছিলেন। এত নির্যাতন করেছে, এত নিপীড়ন করেছে কাফের মুশরিকরা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এমনই ভাবে রেখে দিয়েছিলেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা না খেয়ে মারতে চেয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে সেই কথাটিও কোট করে দিয়েছেন, আল্লাযীনা আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ও জমিনের মানুষ, যারা তোমরা এই ঘরের ইবাদত করবে, যারা তোমরা কাবা ঘরের ইবাদত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মসজিদের ইবাদত করবে। দুনিয়ার জমিনে আমার দিন মানবে, ইসলাম মানবে, দুনিয়ার জমিনে আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, দুনিয়ার জমিনে রাসূলের আদর্শ মোতাবেক জীবন যাপন করবে। পৃথিবীর জমিনে কোনো মানব রচিত মতবাদকে তোমরা মেনে নেবে না, কোনো মানব রচিত আদর্শকে তোমরা জীবনে মেনে নেবে না, মানব রচিত মতবাদকে তোমরা মেনে নেবে না। সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মতবাদ, ন্যাশনালিজম, সমস্ত কিছুকে ছুড়ে ফেলে দিয়ে জমিনে একমাত্র উবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার চেষ্টা করবে, আল্লাহর বিধানটাকে মেনে চলার চেষ্টা করবে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা থেকে রক্ষা করব, আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি আল্লাহ তাআলা তোমাদেরকে না খেয়ে মরতে দেব না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে না খেয়ে মরতে দেব না, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে খাদ্য পাঠিয়ে দেব না। আল্লাহু আকবার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঠের মধ্যে এমনই ভাবে বন্দী করে দিয়েছিলেন, তার পূর্বে এমনই ভাবে চেয়ারের মধ্যে বসাইছিলেন, চেয়ারের মধ্যে বসে একটা ঘরের মধ্যে বন্দী করে রেখেছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বন্দী করে রাখা হলো, অনেক দিন পর কাফের মুশরিকরা সংকল্প করেছিলেন তাকে না খেয়ে হত্যা করব। এভাবে যদি তাদেরকে এক এক করে না খেয়ে হত্যা করি, তাহলে কোনো ব্যক্তি আর কখনো ইসলাম গ্রহণ করবে না। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক দিন পর কাফের মুশরিকরা আসলেন, দরজা খুললেন, মনে হয় খুবাইব ইন্তেকাল করেছে। ঘরের দরজা খুলে দেখতেছেন হযরত খুবাইবকে যেমনই ভাবে বেঁধে রেখে গিয়েছিলেন, তার চাইতেও বেশি সুন্দর চেহারা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সামনে দেখতেছেন পাকা পাকা, আধা পাকা খাজুর এবং আঙ্গুর পড়ে আছে, সুন্দর সুন্দর আঙ্গুর পড়ে আছে। হযরত খুবাইবকে বলা হলো, খুবাইব, এই সময়টা তো খাজুরের সিজন নয়, আঙ্গুরের সিজন নয়, কোথা থেকে তুমি খাজুর পাইলা, আঙ্গুর পাইলা? এই খাবার কোথা থেকে আসলো?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের দ্বারাই আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ তাআলা জান্নাতের খেজুর এবং আঙ্গুর পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত খুবাইব বললেন, হে কাফের মুশরিকরা, তোমরা কি জানো না আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, যারা তোমরা এই ঘরের ইবাদত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনবে, আমার বিধানটাকে পৃথিবীর জমিনে বাস্তবায়নের চেষ্টা করবে, রাসূলের আদর্শটাকে বাস্তবায়নের চেষ্টা করবে, আমি সর্বপ্রথম তোমাদেরকে যে সমস্যাটা থেকে তোমাদেরকে মুক্তি দেব, সেই সমস্যাটা হচ্ছে তোমাদেরকে কখনো না খেয়ে থাকতে দেব না। আল্লাহ তাআলা খাদ্য পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে কখনো না খেয়ে মারবেন না। এবার কাফের মুশরিকরা একটা শুলি তৈরি করলো, সেই শুলির মাঝে এমনই ভাবে হযরত খুবাইবকে বাঁধা হলো। শুধু তাই নয়, মোরব্বা চেনেন? লাউ দিয়ে যে মোরব্বা বানা হয়, চেনেন? সেই মোরব্বা কুমড়া দিয়ে, সেই মোরব্বা কুসকুমড়া দিয়ে মনে হয়, পানি কুমড়া দিয়ে, তাই না? চাল কুমড়া যেটাকে বলা হয়, আমরা কুসকুমড়া বলি আমাদের এলাকায়, কুসকুমড়া। তারপর কেউ বলি পানি কুমড়া, পানির মতো তো, আর আপনারা পাতি কুমড়া বলেন, পাতি কুমড়া, তাই না? পাতি কুমড়া বলেন, এইটাই ওই কুমড়া দিয়ে বানায়। তা সেই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক তেমনই ভাবে এভাবে প্রেক ধরে ইয়ের মধ্যে একটা ধরার মতো একটা করছে, যেমন করে আপনার ওই যে হাতুড়ির মতো আছে না, হাতুড়ির মতো করে প্রেকের দিয়ে এভাবে তার শরীরটা ঝাঁঝরা করে দিয়েছেন। আল্লাহু আকবার। এত নির্যাতন করেছেন, এত নিপীড়ন করেছেন হযরত খুবাইবকে, শেষ পর্যন্ত হযরত খুবাইবকে বলা হলো, খুবাইব, ও খুবাইব, তোমার জীবনের কি শেষ কোনো আশা আছে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনের শেষ আশা হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 রাকাত সালাত আদায় করব। বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত কি করবে? নামাজ, সালাত আদায় করবে। আমরা তো সালাতের ধারও ধারি না। বলেন, এখানে যারা এসেছেন, আমি যদি বলি যে কারা কারা ঈশার সালাত আদায় করেন নাই, হাত উঠবে না? আমি উঠাতে বলতেছি না, উঠবে না? কারা কারা পড়ছেন তারা হাত উঠাইলেও আসল অপরাধী বাহির হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক, হ্যাঁ ভাইয়েরা আমার, মৃত্যুর সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে যাচ্ছে। এ ভাই চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, খারাপ লাগতেছে? মৃত্যুর সময় পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 রাকাত সালাত আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে সময় দেওয়া হলো, কাফের মুশরিকরা সময় দিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ সেরে এসে বললেন, ও কাফের মুশরিকরা, তোমরা কি জানো আমি কেন নামাজটা তাড়াতাড়ি ছেড়ে দিলাম? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফের মুশরিকরা, শুনে নাও, নামাজের মধ্যে এত মিষ্টি লেগেছিল, আমাকে এত ভালো লেগেছিল, মনে হয় যেন আল্লাহর সালাতের উপরে সারাটা দিন পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করেছে, মালিক, তোমার হাবিব আমার প্রিয় নবীর কাছে আমার দোয়া পৌঁছায়া দাও। বিশ্বনবী যেন জানতে পারে আমি খুবাইব কাফের মুশরিকদের হাতে শহীদ হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে যখন এভাবে বাঁধা হলো, খুবাইবকে বলল, ও খুবাইব, তোমাকে ছেড়ে দেওয়া হবে যদি তুমি একটা শর্ত মানো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কি শর্ত তোমরা দিতে চাও বলো? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাফের মুশরিকরা জানো কি বলতে চাও বলো। এবার কাফের মুশরিকরা বলল, তুমি যদি তোমার মুখ দিয়ে একটাবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব, তোমার জীবন আমরা নেব না। বলেন নাউজুবিল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাফের মুশরিক শুনে নাও, একটা গালি কেন, যে গালি দেওয়ার কারণে আমার জীবন বাঁচবে, এই জীবন আমি চাই না। আমার শরীরে এক বিন্দু পরিমাণ, এক ফোঁটা পরিমাণ রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমার হাবিব, আমার বিশ্ব নবীর গায়ে আমি খুবাইব একটা আঁচড় পর্যন্ত লাগতে দেব না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করে দেওয়া হলো। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমনই সময় চোখ দিয়ে ঝরঝর করে পানি বাগিরে হচ্ছে। আল্লাহর নবী সাহাবাদের দিকে তাকিয়ে বলতেছেন, আমার সাহাবারা তোমরা কি জানো কি হয়েছে? আল্লাহর নবীকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না কেন করতেছেন, চোখ দিয়ে কেন পানি বাগিরে হচ্ছে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা শুনে নাও, আমার খুবাইবকে কাফের মুশরিকরা এই মুহূর্তে শাহাদাতের পানি পান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। ঠিক না ভাই? ঠিক। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চত্বরে বসে আছেন। এমনই এক সময় হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সামনে আসলেন। তার সঙ্গে কিছু সাহাবী ছিল। সেই সাহাবীগুলো করব ছেড়ে দিব না ইনশাআল্লাহ, ঠিক আছে? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখতেছেন না মুসলমানদেরকে কেমন করে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, মুসলমানদেরকে কেমন করে শোষণ করা হচ্ছে? যারা ঈমান আনতেছে তাদেরকে একটার পর একটা নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। বেলালকে কিভাবে কষ্ট দেওয়া হলো, বেলালকে কিভাবে কষ্ট দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, যারা ঈমান এনেছে তাদের খরচ পর্যন্ত বন্ধ করে দিয়েছে, যারা ঈমান এনেছে তাদের আমদানি রপ্তানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, একটার পর একটা মুসলমানদেরকে হত্যা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মুসলমানদের জন্য একটু দোয়া করবেন না? আপনি মুসলমানদের জন্য দোয়া করবেন না? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর কাবা শরীফের চত্বরের দেয়ালের ছায়া থেকে উঠে বসলেন। বসে দেখলেন যখন আল্লাহর নবী উঠে বসলেন, আল্লাহর রাসূলের চেহারাটা রক্তিম বর্ণ হয়ে গেছে রাগে। হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন, ও খাব্বাব ইবনে আরাত, তুমি কি জানো, তুমি কি বলতেছো? তুমি কি জানো তুমি যে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাহায্য আমাদের কাছে পাঠিয়ে দেবেন, সেই সাহায্য আসার মতো সময় কি এখনো পর্যন্ত এসেছে? সেই সাহায্য আসার মতো সময় এখনো পর্যন্ত আসে নাই। পাক রব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের আয়াতটা সুন্দরভাবে ওই সময় নাযিল করে দিলেন। আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও খাব্বাব ইবনে আরাদ শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না, লোকেরা কি মনে করেছে আমি ঈমান এনেছি কথা বললেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দেবে? আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না, আমি কি তাদেরকে ছেড়ে দেব? ঈমান এনেছি কথাটা বললেই আমি কি তাদেরকে ছেড়ে দেব? সম্ভব নয়, পশ্চিম কালেও সম্ভব নয়। অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাদেরকে পরীক্ষা করব না? আমি আল্লাহ তাআলা কি তাদেরকে পরীক্ষা নেব না তাদের কাছ থেকে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তারা নয়, ইতিপূর্বে যতগুলো মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, যতগুলো ইমানদারদেরকে পাঠিয়েছি, নবী রাসূলকে পাঠিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের মধ্যে কতগুলো মুমিন আছে, কতগুলো লোক রয়েছে যারা আল্লাহর সাথে তাদের কৃত প্রতিশ্রুতি সত্যে বাস্তবায়ন করেছে। আবার কেউ কেউ যুদ্ধে শাহাদাত বরণ করেছে, তার দায়িত্ব পূর্ণ করেছে। আবার কেউ কেউ শাহাদাত বরণের প্রতীক্ষায় রয়েছে। মুসলমানরা দেখতেছে একটার পর একটা জমিনের মধ্যে শাহাদাত বরণ করতেছে, মারা যাচ্ছে। আর কিছু কিছু দাঁড়িয়ে দেখতেছেন যে ওরা শাহাদাত বরণ করতেছে, আর আমরা কখন শাহাদাত বরণের রাস্তার মধ্যে উপস্থিত হব? বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়েছে, তার জন্য আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করেছেন সূরাতুল আহজাবের 23 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীজি শুনে নাও, আপনার সাহাবী হযরতে আনাস ইবনে নজরের জন্য আমি আল্লাহ তাআলা শুধু তাই নয়, যারা শাহাদাত বরণের জন্য প্রতীক্ষা করে আল্লাহর কাছে শাহাদাত প্রার্থনা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এই আয়াতটি নাযিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে উপস্থিত হতে পারেন। কিছুদিনের মধ্যে বদরের যুদ্ধের শোক শেষ না হতে আবার কাফের মুশরিকরা উহুদের যুদ্ধের আহ্বান করলেন। এমনই সময়ের মধ্যে উহুদের যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেল, হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হলেন। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বিশ্ব নবীকে লক্ষ্য করে কাফের মুশরিকরা তীর নিক্ষেপ করতেছেন, কাফের মুশরিকরা পাথর নিক্ষেপ করতেছেন। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মানব ঢাল হিসেবে আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহর রাসূলের হাতের মধ্যে হাত দিলেন, পায়ের মধ্যে পা দিলেন, গোটা শরীরটার মধ্যে শরীর দিলেন। এবার কাফের মুশরিকরা যখন দূর থেকে তীর নিক্ষেপ করে, একটার পর একটা হযরতে আবু দুজানার শরীরে তীর নিক্ষেপ হতে প্রায় 81টা তীর আবু দুজানার শরীরে নিক্ষেপ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 81টা তীর আবু দুজানার শরীরে বিদ্ধ হয়েছে। এবার দেখতে পেলেন হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন কাফের মুশরিকরা বলল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, মারা গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, মারা গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে চোখের পানি পড়ছে। একটা একটা করে লাশের স্তূপ সারাচ্ছে, লাশগুলো সারাচ্ছে, আর দেখতেছে বিশ্বনবীকে পাওয়া যাচ্ছে না। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের ভিতর থেকে আল্লাহর নবী এবার হুঁশ একটু পেয়েছেন। দূর থেকে দেখতেছেন আলী চিৎকার করে কাঁদতেছে আর বিশ্বনবীকে খুঁজতেছে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আলী এদিকে আসো রে আলী।
আল্লাহর নবীর কাছে হযরত আলী দৌড়ে আসলেন। আবু দুজানার শরীরটা সরিয়ে দিয়ে দেখলেন বিশ্ব নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, হেলমেটটা ভেঙে গেছে। হেলমেটের একটা টুকরা, লোহার টুকরা আল্লাহ রাসূলের মাথার ভিতরে ঢুকে গেছে। আল্লাহর নবী ব্যথায় কাতরাচ্ছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন সাহাবী মানব প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর নবীকে এমনইভাবে দূরের মধ্যে এমনইভাবে নিয়ে যাচ্ছেন পাহাড়ের মধ্যে। হযরতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেলেন কাফের মুশরিকরা আল্লাহর নবীর দিকে তীর নিক্ষেপ করতেছে। আল্লাহর রাসূলকে লক্ষ্য করে, এই কথা কেন বলতেছেন ভাই, এই কথা বলবেন না, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। হযরতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে এমনই ভাবে দাঁড়িয়ে গেলেন মানব প্রাচীর হয়ে। হযরতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে একটার পর একটা তীর ঢুকতে থাকলো, যতক্ষণ পর্যন্ত গন্তব্যে স্তরে পৌঁছায় নাই। আল্লাহর নবীর শরীর যতক্ষণ পর্যন্ত পাহাড়ের গুহার মধ্যে পৌঁছায় নাই, হযরতে জুনদুব দাঁড়িয়েছিল। গোটা শরীরের মধ্যে তীর ঢুকতে এমন কোনো জায়গা ছিল না, জুনদুবের শরীরে এক টুকরা জায়গা ছিল। বলেন সুবহানাল্লাহ। হযরতে জুনদুব শহীদ হয়ে গেল মানব প্রাচীর হয়ে। আল্লাহর নবীকে রক্ষা করার জন্য সাহাবাগুলো দাঁড়িয়ে গেল। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেছিলেন, আলী, জীবনে যদি তুমি জীবন্ত শহীদ দেখতে চাও রে আলী, জীবনে যদি তোমরা জীবন্ত শহীদ দেখতে চাও, আমার আবু তালহার দিকে তাকাও, আমার আবু তালহা যেন জীবন্ত শহীদ। বলেন সুবহানাল্লাহ। বুকটা পেতে দিয়েছে, একটার পর একটা তীর এসে লাগতেছে। শরীরের মধ্যে এমন কোনো জায়গা নাই যে তীরের ক্ষত নাই। ডান দিক দিয়ে যখন তীর আসে ডান হাত দিয়ে এভাবে সরিয়ে দেয়, বাম দিক দিয়ে তীর আসে এভাবে বাম হাত দিয়ে সরিয়ে দেয়। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হাতের 10টা আঙ্গুল, একটা আঙ্গুলও অক্ষত ছিল না। হাতের নখগুলো পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। এমনই ভাবে বিশ্ব নবীকে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ষা করেছেন। শেষ পর্যন্ত যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বলতেছেন, ও আলী, আবু তালহাকে একটু সেবা যত্ন করো, আবু তালহাকে সেবা যত্ন করো। আর যাও রে আলী, মুসলমানদেরকে একত্রিত করো, বলো বিশ্ব নবী ইন্তেকাল করে নাই, শাহাদাত বরণ করে নাই। আল্লাহর নবী তোমাদেরকে যুদ্ধ করার জন্য আবার ঘোষণা দিয়েছেন, উহুদের ময়দান থেকে পরাজয় নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী বিজয় বেশে উহুদের ময়দান থেকে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দান থেকে বিজয় নিয়ে যেতে চাই। হযরতে আলী এবার সমস্ত সাহাবাদেরকে ডাক দিল। একটার পর একটা সাহাবাগুলো একত্রিত হয়ে যখন যুদ্ধ শুরু করলেন, কাফের মুশরিকদের সম্পূর্ণ কাফের মুশরিকগুলো একটার পর একটা করে ধ্বংস হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমনই ভাবে রক্ত দিয়ে দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে মুসলমানদের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মানুষ যেই জমিনে যতগুলো রক্ত করবে, যতগুলো বেশি রক্ত করবে, ওই জমিনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য ওয়াকফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। আল্লাহর নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। হযরতে আনাস ইবনে নজর শহীদ হয়ে গেছে। শহীদদের লাশগুলো খুঁজতেছে, কার কোন শহীদ, কার বাবা হয়, কার মা হয়, কার ভাই হয়, দেখো তো একটু। দেখতে খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরতে আনাস ইবনে নজরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে এমনই এক সময়ের মধ্যে হযরতে আনাস ইবনে নজরের বোন দৌড়ে আসলো। দেখতেছেন কে জানি দৌড়ে আসতেছে।
আনাস ইবনে নজরের বোন একটা একটা করে দেখতে দেখতে খুঁজে পেলেন না। আনাস ইবনে নজরের আঙ্গুলের ডগা দেখে চিনতে পারলেন এটা হচ্ছে আনাস ইবনে নজর। বর্ণনার মধ্যে এসেছে হযরত আনাস ইবনে নজরের শরীরের মধ্যে তীর, তরবারি এবং তীরের আঘাত, বল্লমের আঘাত সহ শুরু করে এমন কোনো জায়গা নাই আঘাত লাগে নাই। প্রায় ৮০টিরও বেশি আঘাত লেগে আনাস ইবনে নজর শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস যখন শুনতে পেরেছে আল্লাহর নবী শাহাদাত বরণ করেছে, মুসলমানরা পরাজয় বরণ করেছে, দৌড়ে এসেছে শাহাদাতের পেয়ালা পান করার জন্য। প্রতিমধ্যে একজন সাহাবী বললেন, ও আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে নজর, কোথায় যাও? আনাস ইবনে নজর বললেন, তুমি কি জানো না উহুদের ময়দানে যাচ্ছি যুদ্ধ করার জন্য। বিশ্ব নবী শাহাদাত বরণ করেছে, মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে। আর এই জীবন আমি কেন রাখবো যে দুনিয়ার জমিনে বিশ্ব নবী নাই? ওই দুনিয়ার জমিনে আমি আনাস ইবনে নজর থাকতে চাই না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সাহাবী হযরত আনাস ইবনে নজর উহুদের ময়দানে গেলেন। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা আনাস ইবনে নজর যে ভূমিকা পালন করেছে আমরা কেউ করতে পারি নাই, একমাত্র তার সাক্ষী হচ্ছে আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে এই আয়াতটি নাজিল করে দিলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজিরু ওয়া মা বাদদালু তাবদীলা। অগণবিজি, চিন্তা করবেন না, আপনি দেখবেন যুগে যুগে কালে কালে আমার দিন প্রতিষ্ঠার জন্য, আমার বিধান প্রতিষ্ঠার জন্য যেমনই ভাবে উহুদের ময়দানে দেখতে পাচ্ছে মুসলমানদের লাশের স্তূপ পড়ে গেছে, তারপরেও যুদ্ধ করার জন্য তারা উহুদের ময়দানে যাচ্ছে, ঠিক তেমনই ভাবে দুনিয়ার জমিনে মুসলমানদেরকে যত নির্যাতন করা হোক, যত নিপীড়ন করা হোক, যত জুলুম করা হোক, যত শোষণ করা হোক, যাহা কিছু করা হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মুসলমানদেরকে একটার পর একটা শহীদ হওয়ার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য দুনিয়ার জমিনে মুসলমানদেরকে মধ্যে মুজাহিদ হিসাবে তৈরি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আমাদেরকে চিন্তা করার কোনো কারণ আছে? জোরে বলেন, কারণ আছে? মুসলমানদের একটার পর একটা শহীদ হবে, আল্লাহ তাআলা আরেকটা শহীদ তৈরি করে দেবেন, আরেকজন যোদ্ধা তৈরি করে দেবেন। আল্লাহ তাআলা বলেছেন যে মুসলমানরা, ইমানদাররা কখনো হতাশাগ্রস্ত হয় না, নিরাশাগ্রস্ত হয় না। তার কারণ হচ্ছে এরা হচ্ছে মুমিন, এরা হচ্ছে মুত্তাকি। বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয় না, নিরাশা হয় না, হতাশাগ্রস্ত হয় না, দুঃখ করো না, মন মারা হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব, কিন্তু শর্ত হচ্ছে একটা, ইন কুনতুম মুমিনিন। কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা বিজয় দেবেন না। তার কারণ আমরা তো মুমিনই নই, আমরা হলাম মুমিনের ভাই মফিজুল। মুমিন আর মফিজুল দুই ভাই, ঠিক আছে? আমরা হলাম ওই মুমিনের ভাই মফিজুল, এখনো মুমিন হতে পারি নাই। নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, সম্পদ থাকার পরেও আবার সুদ খাই। ঠিক না ঠিক? সুদের ওয়াজ একজন করেছে, শুনেছি, সুদ খায়। সুদের যারা সুদ খায় তারা কি মুমিন? যারা ঘুষ খায় তারা কি মুমিন? যারা সুদের পক্ষে রায় দেয় তারা কি মুমিন? কথা বলেন না কেন? যারা সুদের পক্ষে রায় দেয় তারা কি মুমিন? যারা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক এটার বিপক্ষে রায় দেয় তারা কি মুমিন? যারা আলেম উলামাকে নির্যাতন করে কি তারা কি মুমিন? যারা মানুষকে হত্যা করে তারা কি মুমিন?
যারা পৃথিবীর জমিনে অন্যায়, অবিচার, নির্যাতন, জুলুম, শোষণ, মানুষের উপরে নির্যাতনের স্টিম রোলার চালায়, তারা কি মুমিন? কখনো মুমিন হতে পারে না। আমরা সেই দলের মধ্যে, সেখানে আমরা আজকে যুক্ত হয়ে গেছি। সুদ খেতে খেতে আমাদের জীবন ধ্বংস হয়ে গেছে। যারা সুদ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে চায়, আমরা তাদেরকেই সবসময় সাপোর্ট করে যাই, ঠিক কিনা? জোরে বলেন কথা, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদ খায়, সুদের পাপ হচ্ছে ৭৭টা। জোরে বলেন কয়টা? সুদের পাপ হচ্ছে ৭৭টা। সেই সুদের পাপের ৭৭টার মধ্যে ১ নম্বর পাপ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। আজকে পর্যন্ত কেউ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে কি পেরেছে? জোরে বলেন, পেরেছে? কেউ পায় নাই। আর শেষ যেটা, সর্বনিম্ন যেটা পাপ, সেটা হচ্ছে একজন মুফাসসির ইকরাম বর্ণনা করেছেন যে নিজের মায়ের সাথে বাসররাত করা। আরো আসতে বলেন, নিজের মায়ের সাথে কি করা? বাসররাত করা। যদি কোন আবার বলেছেন, ব্যাখ্যার মধ্যে এসেছে, একটা মানুষ যদি ১ টাকা সুদ খায়, তাহলে ৩৬ জন নারীর সঙ্গে জেনার পাপ তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। একটা মানুষ যদি ১০০ টাকা সুদ খায়, ৩৬০০ নারীর সঙ্গে জেনা করার পাপ তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। তেমনি ভাবে মহিলা যদি খায়, তাহলে মহিলার একই পাপ হয় তার পিতার সঙ্গে এর অবৈধ কাজ করার। একটা মানুষ যদি ১,০০০ টাকা সুদ খায়, ৩৬,০০০ অবৈধ সম্পর্ক করার জন্য, জেনা করার জন্য যে পাপ হয়, সেরকম পাপ তার আমলনামায় দেওয়া হয়। আবার যদি ১ লক্ষ টাকা খায়, তাহলে ৩৬ লক্ষ টাকার ৩৬ লক্ষ নারীর সঙ্গে পাপ, ৩৬ লক্ষ নারীর সঙ্গে জেনা করার পাপ তার আমলনামায় দেওয়া হয়। খাবেন সুদ? কথা বলেন না কেন? সুদ দিয়ে জর্জরিত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে, ইয়াতিয়ান নাসি আলা কুল্লি জামান, যে সময় জামানার প্রত্যেকটা মানুষের ভিতরে সুদের ধোঁয়া ঢুকে যাবে। চুপ করেন, কথা বলবেন না। সুদের ধোঁয়া ঢুকে যাবে। কেমন করে? সুদ ভিত্তিক অর্থনীতি যারা জমিনে চালু করতে চায়, তাদের সমর্থন, তাদের সব কিছু তাদের কাছে চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ৫ ওয়াক্ত নামাজ নাই, ৬ ওয়াক্ত বিড়ি খায়, ৫ ওয়াক্ত নামাজ নাই, ৭ ওয়াক্ত নেশা করে, ব্যভিচার করে, ৫ ওয়াক্ত নামাজ নাই, ৮ ওয়াক্ত দুর্নীতির সঙ্গে লিপ্ত হয়, ৫ ওয়াক্ত নামাজ নাই, ১০ ওয়াক্ত জেনার সঙ্গে লিপ্ত হয়। এই সমস্ত মানুষের সঙ্গে আমাদের সমস্ত চলাফেরা, ওটা বেশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, যারা পৃথিবীর জমিনে ওই সমস্ত মানুষের সঙ্গে ওঠা বসা করো, চলাফেরা করো, যারা পৃথিবীর জমিনে সুদ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে চায়, যারা পৃথিবীর জমিনে ন্যায় এবং ইনসাফের ধ্বংস করতে চায়, যারা পৃথিবীর জমিনে একটার পর একটা মানুষের উপরে সমস্যা চাপিয়ে দেয়, ওই সমস্ত মানুষকে যারা তোমরা সমর্থন করো, সাপোর্ট করো, কিয়ামতের দিনে ওই সমস্ত মানুষ সহকারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উঠাবো, আর একটার পর একটা আমি তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো। বলেন নাউজুবিল্লাহ। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। বলেন নাউজুবিল্লাহ। শুধু ওই সমস্ত মানুষ নয়, নেতা নয়, দল উঠাবো, নেতা উঠাবো, মানুষ উঠাবো, কর্মী উঠাবো, সবাইকে উঠিয়ে একসঙ্গে ধরে বাম পা ধরবো আর কাটা বয়লারের মতো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো। ৫ ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, ১ ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যায়। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে ১ ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে গেলে। ফজরের নামাজ পড়ো নাই, জোহর পর্যন্ত তুমি বেঁচে থাকবে, এর কোনো গ্যারান্টি আছে? জোহর পর্যন্ত কোনো গ্যারান্টি নেই। যতক্ষণ পর্যন্ত জোহর আসবে না, আপনি তাওবা করবেন না,
ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে মাপ পাবেন না, আপনি মুসলমান নন। এই অবস্থায় যদি আপনি ইন্তেকাল করেন, আল্লাহর রাসূল বলেছেন আপনি কাফের, আপনি কাফের। আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি জোহরের সালাত আদায় না করেন, আসর পর্যন্ত মারা গেলে কাফের অবস্থায় মারা যাবেন। আপনি যদি আসর না পড়েন, মাগরিব পর্যন্ত যদি আপনি বেঁচে না থাকেন, যদি মারা যান, তাহলে আপনি কাফের। মাগরিব যদি আদায় না করেন, মাগরিব থেকে এশা পর্যন্ত আপনি কাফের। তার পূর্বে মারা গেলে আপনি জাহান্নামে যাবেন। এশার সালাত যদি আপনি আদায় না করেন, এশার সালাত যদি আপনি আদায় না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফজরের পূর্বে যে তুমি উঠতে পারবে এর কোনো গ্যারান্টি নাই। তাই আসো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, ও বান্দা, আমি তোমাকে এত ভালোবাসি, তুমি কি জানো? আমি তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি। এই ভালোবাসার কারণে তোমার সঙ্গে আমি 5টা বার সাক্ষাৎ করতে চাই, তোমার সঙ্গে কথা বলতে চাই। বলেন সুবহানাল্লাহ। বান্দা ফজরের সালাত আদায় করেছিল, বান্দা জোহর পর্যন্ত কোনো কথা নাই, তোমার সঙ্গে সাক্ষাৎ নাই। ও বান্দা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো কল্যাণের দিকে আসো, আসো সালাতের দিকে আসো। ও বান্দা, ফজরের সময় তুমি সালাত আদায় করেছো, এখনো পর্যন্ত জোহর হয়ে গেছো, সারাদিন কাজ করলা, এখন একটু রেস্ট করো, তুমি গোসল করো, পবিত্র হও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসো, আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসি, তোমার সাথে একটু কথা বলতে চাই। বলেন সুবহানাল্লাহ। এমনই ভাবে বিকেল বেলা ডাক দেয়, আসরের সময় জোহর পর্যন্ত তুমি এখনো পর্যন্ত কথা বলো নাই, প্রায় 2-3 ঘন্টা তোমার সঙ্গে সাক্ষাৎ হয় নাই। বান্দা আসো, একটু তোমার সঙ্গে কথা বলি। সালাত যখন আমরা আদায় করি, সালাতের সময় যখন আমরা সূরা ফাতিহা সহ বিভিন্ন সূরা তেলাওয়াত করি, মুফাসসির ইকরাম বলেছেন আমার বান্দাগুলো, আল্লাহ তাআলার বান্দাগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে
পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন। ঠিক না? বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত সেই সাপের ছোবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। তাহলে কি সালাত আগামীকাল থেকে পড়বেন? কারা কারা পড়বেন না হাত তুলেন। আপনি তো পড়বেন না কসে উনি জগে উঠেছে, আল্লাহ তাআলা কবুল করুক সকলে বলে আমিন। কারা কারা পড়বেন হাত তুলেন তো। যারা পড়বেন না হাত তুলবেন না, যারা পড়বেন তারা হাত তুলবেন। জোরে হাত তুলেন, আরে জোরে দু হাত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকলে হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হাতগুলোকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা পৃথিবীর জমিনে কোরআন তিলাওয়াত করবে, সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, ভালো কাজ করবে, এই চারটি জিনিস কবরের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই মুমিন বান্দার মাথার উপরে দাঁড়িয়ে থাকবে। বলেন আল্লাহু আকবার। সুন্দর চেহারা নিয়ে, আত্মীয়র চেহারা নিয়ে সেদিন মানুষগুলো বলবে এত সুন্দর চেহারার মানুষ, আত্মীয়র মানুষ তো দুনিয়ার জমিনে কখনো দেখি নাই, তুমি কে গো? সঙ্গে সঙ্গে সালাত বলবে বান্দা আমি হচ্ছি দুনিয়ার জমিনে সেই তোমার পবিত্র কোরআন তিলাওয়াত, যে কোরআন তিলাওয়াতের কারণে, যে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে, যে কোরআনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠার আন্দোলন করেছ, করতে গিয়ে কোরআনকে নিজের জীবনের মধ্যে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছ, সেই কোরআনের কথা বলতে গিয়ে তুমি বাড়িতে থাকতে পারো নাই, নিজের এলাকায় থাকতে পারো নাই, নিজের থানায় থাকতে পারো নাই, জেলায় থাকতে পারো নাই, এবং কি রাষ্ট্রে পর্যন্ত থাকতে পারো নাই, এবং কি তোমাকে জেল কাটতে হয়েছে, ফাঁসির মঞ্চে তোমাকে ঝুলতে হয়েছে। আজকে সেই কোরআন তোমার মাথার সামনে দাঁড়িয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আসবে না মুনকির নাকির, তোমাকে সওয়াল করবে না, যতক্ষণ পর্যন্ত রহমান ফেরেশতা আসবে না, তোমার কাছে রিটেন পরীক্ষা নেবে না, ততক্ষণ পর্যন্ত তোমার মাথার উপরে দাঁড়িয়ে থাকবো। সমস্ত প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমি কোরআন কবর থেকে এক চুল পরিমাণ লড়ব না। বলেন সুবহানাল্লাহ। ওয়াসসালাতু আলা ইয়ামিনিহি, ওয়াসসালাতু আলা ইয়ামিনিহি। যারা সালাত আদায় করেছে শীতের রাত্রিতে, কনকনে শীতের রাত্রিতে সালাত আদায় করেছে ঠান্ডা পানি দিয়ে, গোসলের প্রয়োজন হয়েছে যে নারী এবং পুরুষ, গোসলের প্রয়োজন হওয়ার পর তারা শরীর পবিত্র করে সালাত আদায় করেছে, ওযু করেছে, সালাত আদায় করে মসজিদের মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাত তার ডান হাতের মধ্যে দাঁড়িয়ে যাবে, ডান দিকে দাঁড়িয়ে যাবে। তাকে বলবে কে হে? দুনিয়ার জমিনে তো তোমাকে দেখি নাই, তুমি কে? তোমার এত সুন্দর চেহারার মানুষ তো আমার সঙ্গে কোনো বন্ধু ছিল না, কোনো বান্ধবী ছিল না, কোনো ক্লাসমেট ছিল না, কেউ ছিল না, তুমি কেন দাঁড়িয়ে আছো? সঙ্গে সঙ্গেই সালাত বলে দেবে আমি হচ্ছি তোমার সেই সালাত, পৃথিবীর জমিনে যে সালাত তুমি আদায় করেছিলে, আর যে সালাত প্রতিষ্ঠার আন্দোলন করেছিলে, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, আন্তর্জাতিক জীবনে সালাত প্রতিষ্ঠার আন্দোলন করেছিলে। আজকে সেই সালাত তোমার ডান দিকে দাঁড়িয়ে গেলাম, ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ পর্যন্ত রহমান ফেরেশতা আসবে না, রিটেন পরীক্ষা তোমার কাছে নেবে না, মুনকির নাকির আসবে না তোমার কাছে, ভাইবা নেবে না, সমস্ত উত্তর যতক্ষণ পর্যন্ত দেব না, সমস্ত প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত দেব না, ততক্ষণ পর্যন্ত আমি সালাত তোমার বাম দিক থেকে এক চুল পরিমাণে নড়ব না। বলেন সুবহানাল্লাহ। একই উত্তর
উত্তর দিবে সিয়াম। একই কথা বলবে, কে তুমি? তোমাকে তো দেখি নাই। বলবেন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তুমি সারাদিন না খেয়েছিলে, স্ত্রী ত্যাগ করেছো, স্ত্রীর সঙ্গে সহবাস করো নাই, পৃথিবীর জমিনে না খেয়েছিলে, আমাকে ভয় করে এক ফোঁটা পানি পর্যন্ত তুমি খাও নাই, তুমি তোমার সিয়াম ভাঙবো নাই। আজকে সিয়াম তোমার বাম পাশে দাঁড়িয়ে গেলাম, ও সিয়াম আলা শিমালিহি, তোমার বাম পাশে দাঁড়িয়ে গেলাম। আমি আজকে রোমান ফেরেশতার যতগুলো প্রশ্নের উত্তর দিব না, লিখিয়ে দিব না, রিটেন পরীক্ষা দিব না, আর মুনকির নেকিরের প্রশ্নের উত্তর দেব না, ততক্ষণ পর্যন্ত আমি সিয়াম তোমার বাম পাশ থেকে যাব না। বলেন সুবহানাল্লাহ। আবার বলবে পায়ের কাছে দাঁড়িয়ে থাকবে তার বিভিন্ন আমলগুলো, পায়ের কাছে দাঁড়িয়ে থাকবে তার বিভিন্ন নেক কাজগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বললেন যে যখন পায়ের কাছে দাঁড়িয়ে থাকবে তাকে বলবে তোমরা কে? সে বলবে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। পৃথিবীর জমিনের সমস্ত প্রকার ভালো আমল যেগুলো তুমি করেছো, সৎ কাজ করেছো, অসৎ কাজে নিষেধ করেছো, বিভিন্ন প্রকার সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম করেছো, আজকে তোমার পায়ের কাছে দাঁড়িয়ে গেলাম, ততক্ষণ পর্যন্ত এখান থেকে ছাড়বো না, ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাব না আল্লাহর বান্দা, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে রোমান ফেরেশতা আসবে না এবং মুনকির নেকির আসবে না, যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর চাইবে না, প্রশ্নের উত্তর দিব না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত ভালো কাজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত ভালো কাজ তোমার পায়ের কাছ থেকে আমি লড়ব না। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই কাজগুলো যদি দুনিয়ার জমিনে করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবরের মাঝে এই জিনিসগুলো আপনার মাথার সামনে, হাতের সামনে, ডান হাত এবং বাম হাতের দিকে পায়ের কাছে দাঁড়িয়ে থাকবে। সমস্ত আমলগুলো আপনাকে সেদিন কবরের আযাব থেকে বাঁচাবে। যদি কবরের আযাব থেকে বাঁচতে পারেন, তাহলে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত আপনি বেঁচে যাবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে পর্যন্ত পৌঁছাবেন। শেষ পর্যন্ত শেষ কথা আপনাদের কাছে বলে যাই, পিতামাতার সঙ্গে সদাচরণ করবেন। পিতামাতার সাথে যদি সদাচরণ না করেন, ভালো আচরণ না করেন, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আল্লাহর কাছে কুসিম কালেও একটা কবুল হবে না। হবে না? কথা বলেন, হবে না? আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতার সঙ্গে সদাচরণ করবে, জান্নাতে যাবে, পিতামাতার সাথে অসদাচরণ করবে, জাহান্নামে যাবে। তোমার পিতামাতা উভয়ে যদি বেঁচে থাকে, মনে করবে আমার দুটা বেহেশতে এখনো পর্যন্ত বেঁচে আছে। বলেন সুবহানাল্লাহ। মনে করবে এখনো পর্যন্ত দুটি বেহেশত এখনো পর্যন্ত বেঁচে আছে। পিতামাতার মধ্যে একজন করবে আমার কাছ থেকে একটা বেহেশতে সরে গেছে। মা যদি মারা যায়, তাহলে মনে করবে আমার আর একটা বেহেশতে চলে গেছে। বাবা কত কষ্ট করেছে আপনার জন্য, আমার জন্য, সারাদিন কৃষিকাজ করেছে, বিভিন্ন কাজের সঙ্গে লিপ্ত হয়েছে। বাবা রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, বিভিন্ন কাজ করেছে। একটা কাজ করেছে, যখন ভাড়া চেয়েছে 15 টাকা ভাড়া, 15 টাকা ন্যায্য ভাড়া চেয়েছে। এমন মেজাজ গরম মানুষ, বেয়াদব মানুষ 15 টাকা দেবে না, 10 টাকা দেবে, 10 টাকা নেবে না। হঠাৎ করে পাম করে একটা থাপ্পড় পর্যন্ত দিয়ে দিয়েছে। দেখি দেয় না? সারাদিনের রুটিন হচ্ছে বেটা শালা, বিভিন্ন প্রকার খারাপ কথা, ঠিক কিনা? অনেকজন অনেক কথা বলে, বেটা এখানে কেন রিক্সা লাগছে বলে না? এটা তো প্রতিদিনের রুটিন। এভাবে গালি খায়, মাঝে মাঝে থাপ্পড় খায়, মাঝে মাঝে মারি খায়, আবার মাঝে মাঝে এত নির্যাতনের শিকার হয় সেই বাবা। আবার বলে যে আজকে থেকে আর রিক্সা চালাতে আসবো না। পরের দিন আবার চলে যায়, রিক্সার হ্যান্ডেলটা নিয়ে চিন্তা করে, প্রাণের স্ত্রী বাড়িতে আছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো আছে, তাদেরকে যদি তাদের মুখের যদি কিছু তুলে দিতে না পারি, কিভাবে খাবে, কিভাবে বেঁচে থাকবে? মুখের দিকে তাকিয়ে চোখের পানিগুলো সরসর করে পড়ে, ঝরঝর করে চোখের পানিগুলো ছেড়ে দেয়। আর বাবা আবার নির্লজ্জের মতো পরের দিন রিক্সার হ্যান্ডেল ধরে বাজারে চলে যায়। কি যায় না?
সেই বাবার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। নারী সিরা মায়ের ব্যথা, পেটের ব্যথা, এক একটা প্রসব বেদনা এক একটা মৃত্যুর সমান। সেই মায়ের সঙ্গে যদি আপনি দুর্ব্যবহার করেন, যাদের মা মারা গেছে মায়ের সঙ্গে দুর্ব্যবহার যদি করে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মার জন্য বাবার জন্য আল্লাহর কাছে দান করবেন। আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর বাবা মায়ের সঙ্গে যদি অসৎ আচরণ করেন, মৃত্যুর সময় কালেমা মুখে জুটবে না। মৃত্যুর সময় আপনাকে আমাকে কাফের হয়ে ইন্তেকাল করতে হবে। প্রমাণ নেবেন? প্রমাণ হচ্ছে আলকামার মা। আলকামার মা শোনেন নাই? মায়ের সঙ্গে দুর্ব্যবহার করছে, মৃত্যুর সময় কালেমা মুখে আসে না। আল্লাহ রসুলের কাছে খবর আসলো যে আলকামার মুখে কালেমা আসতেছে না, ইয়া রাসূলুল্লাহ কি করব? বললেন যাও কালেমা পড়াতে যাও। কালেমা পড়ায় যে একজন বিখ্যাত সাহাবী, আলকামার মুখে কোনো কালেমা আসে না, আসতেছে না। বলতেছে দেখো তো তার বাবা মা বেঁচে আছে নাকি? বলতেছে বাবা নাই, মা বেঁচে আছে। ডেকে নিয়ে আসো। মাকে ডেকে নিয়ে আসা হলো। বলল যে কি ব্যাপার, আপনার সন্তান আলকামা? বলতেছেন হ্যাঁ আমার সন্তান। আপনার সন্তান আলকামা কি কখন আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে? কোনো কথা বলেনি। বর্ণনার মধ্যে এসেছে একদিন কোনো কারণবশত, তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই, আলকামা তার মাকে একটা থাপ্পড় অথবা একটা ধমক দিয়েছে। একটা থাপ্পড় অথবা একটা ধমক দিয়েছিল, এই কারণে দুর্ব্যবহার করেছিল, এই কারণে। তখন বললেন যে আপনি যদি মাফ করে না দেন, তাহলে আলকামাকে আমরা এখন এই কাঠখড়ি তেল জোগাড় করে পুড়ে তাকে মেরে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। আমার সাহাবী জাহান্নামে যাবে, এটা আমি কখনো চাই না। তার কারণ হচ্ছে আমার সাহাবী জান্নাতে যাক, এটা আমি চাই। পৃথিবীতে শাস্তি দিয়ে তাকে আমি মেরে ফেলবো। বলেন আল্লাহু আকবার। আলকামার মা বলে না, এবার আলকামার কাছে সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যাও আলকামাকে নিয়ে আসো, কাঠখড়ি তেল জোগাড় করো, আলকামাকে ছাই করে দিব। এমনই সময়ের মধ্যে যখন আলকামাকে নিয়ে আসার জন্য চলে গেল সাহাবায়ে কেরামরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামার মা দৌড়ে এসে আল্লাহর রাসূলের পায়ের মধ্যে পড়লেন, চিন্তা করলেন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, এত কষ্ট করেছি, দিনের পর দিন যখন প্রসব বেদনা উঠেছে এত কষ্ট করেছে, একটা মৃত্যুর সমান। মা কত কষ্ট করে সন্তানের জন্য শীতের রাত্রিতে যখন আপনি ডান দিকে ঘুমান, ডান দিকে প্রসাব করলে বাম দিকে রাখে, বাম দিকে প্রসাব করলে নিজের শুকনো জায়গাটিতে আপনাকে আমাকে রেখে নিজেই সেই প্রসাবকৃত জায়গাটির মধ্যে ঘুমিয়েছে। শুধু তাই নয়, নিজের শুকনো জায়গাটিতে যখন প্রসাব করেছেন, জনম দুঃখিনী মা আপনাকে আমাকে বুকের মধ্যে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। সেই মা বুকের মধ্যে প্রসব করে দিয়েছি শীতের রাত্রিতে, সেই মার সঙ্গে কেমন করে আপনি আমি দুর্ব্যবহার করি। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামার মা বললেন এত কষ্ট করলাম, আর আমার মুখের সামনে আমার সন্তানকে পুড়ে দেবে, ছাই করে দেবে, এটা কখনো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামাকে আমি মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আলকামার মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমা উচ্চারণ হয়ে গেল, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।